ঈদৰ নামাজ বছৰত দুবাৰ মাত্ৰ পঢ়োঁ গতিকে নামাজটো অলপ মানে জানাজা নামাজৰ লগত মোৰ চাপা লাগি যায় হয়নে জানাজা নামাজতো মানে তকবীৰ বেছিকৈ ক'ব লাগে ঈদৰ নামাজতো তকবীৰ বেছিকৈ ক'ব লাগে মই নামাজ পঢ়াৰ নিয়মটো পাছত কৈ আছোঁ মানে কেনেকৈ ইয়াৰ আগত ঈদৰ নামাজ 6 তকবীৰত পঢ়িব লাগে কেই তকবীৰত 6 তকবীৰত পঢ়িব লাগে কিন্তু এইটো নামাজ আমি কেইটামান মছলা আমি একেবাৰেই নাজানো সেইটো হল যেতিয়া আমি ফজৰৰ নামাজ পঢ়িম ইমাম সাহেবে এক রাকাত পঢ়িলে আমি যাই ফেলে জামাতত শরিক হই বাকি নামাজখিনি আমি সমাপ্ত কৰো হয় না নহয় বা জোহৰৰ নামাজ আধা পালো বা এক রাকাত পালো বা আখিৰি বৈঠকত আমি বহিলো নামাজখিনি আমি পঢ়িব পাৰো ঈদৰ নামাজত তেনেকুৱা সিস্টেম আছে না নাই ঈদৰ নামাজত যদি আমি অলপ পাছত আহো আহি পেলাই ইমাম সাহেবে এক রাকাত পঢ়িলে বা তকবীৰখিনি দি দিলে আহি পেলাই ইতিমধ্যে আমি আহি উপস্থিত হলো তেতিয়া আমি শরীক হয়ে ফেলাই আমি আদায় করিব নামাজ আদায় করিব পারিম নাকি নিশ্চয় পারিব কেনেকৈ পারিব প্রথম রাকাতত প্রথমেই অতিরিক্ত 3টা তকবীর দিব লাগে নহয় আল্লাহু আকবার কই ফেলাই হাত বাঁধি ফেলাই সানা পড়ি ইমাম সাহেবে 3টা তকবীর দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কই 3টা তকবীর দিব আপনি আহি গেল তকবীর 3টা হয়ে গেছে তে আপনি কি করিব আপনি ইমাম সাহেবর তকবীর যেতিয়া হয়ে গেল তেতিয়া আপনি যেতিয়া তকবীর 3টা শেষ হওয়ার পিছত আহিলে আপনি নিয়ত বান্ধি ফেলাই আপনি অকলে অকলে 3টা তকবীর দিব লাগিব 1 নম্বর 2 নম্বর হল ইমাম সাহেব রুকুত গুছি গেল আপনি তেতিয়া কি করিব আপনি তকবীর কই ফেলাই তাহরিমা বান্ধি আপনিও রুকুত যাব রুকুত যাই ফেলাই ইমাম সাহেবে রুকুর তসবিহ পড়িব আপনি তার যাই ফেলাই তকবীর পড়িব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াতে মনত রাখিব তাত কিন্তু হাত উঠাব না লাগে কোনবাই যদি হাত উঠাইছে তেনেহলে নহব হাতটো উঠাব না লাগে এটো হল প্রথম রাকাতত এতিয়া আপনি যদি প্রথম রাকাত কমপ্লিট না পালে তেতিয়া কি করিব জটিল বস্তুবিলাক প্রথম রাকাত কমপ্লিট পোৱা নাই তেতিয়া ইমাম সাহেবৰ লগত আপনি দ্বিতীয় রাকাত যেনেকৈ পড়িছে ঠিক তেনেকৈ পড়িব লাগিব কেনেকৈ ইমাম সাহেবে পড়িছে প্রথমে কেরাত পড়িছে সূরা ফাতিহা পড়িছে তার লগত আন এটা সূরা মিলাইছে মিলাই ফেলাই ইমাম সাহেবে কি করিছে 3টা তকবীর দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কই 3টা তকবীর দিছে ঠিক আপনিও ইমাম সাহেবে যেতিয়া সালাম ফিরাব সালাম ফিরার পিছত আপনি উঠি ফেলাই আপনি কোরআন তেলাওয়াত করিব অর্থাৎ সূরা ফাতিহা পড়িব লগতে আপনি সূরা মিলাই ফেলাই তার পিছত ইমাম সাহেবর নিচিনাকে আপনি 3টা তকবীর দি বাকি নামাজ সমাপ্ত করে দিব হয়ে যাব এনেকে অসুবিধা নাই বুঝাত অসুবিধা হয়েছে নাকি এতিয়া আমার মানুহবিলাকে সময় হয়ে গেছে আৰু এটা মছলা মই কইল ঈদগাহ কমিটিয়ে সিদ্ধান্ত লৈছে 8:30টাত নামাজ হ'ব 8:30 বাজি গেছে এতিয়া রব বাপ্পা হেত রব এতিয়া কথা হল ইমাম সাহেব সুপ্রিম পাওয়ার অফ লিডার রাষ্ট্রপতির কিবা ক্ষমতা থাকে না নাই মৃত্যুদণ্ডর পর রাষ্ট্রপতিয়ে বসাবো পারে না নাই কিন্তু সেই বলি বেশি কিন্তু নয় 1 মিনিট বা 2 মিনিট গতিকে আপনালোকে নামাজটো কেনেকৈ পঢ়িব লাগে মই কৈ দি ফেলাই আগতে লাইনটো কৰাই লম নেকি লাইন কৰি ফেলাই আকৌ বহিব ঠিক আছে আপোনালোকে থিয় দিয়ক লাইন কৰক হেল্ল' জিয়াকল ভাই এতিয়া ৰাস্তাত আছে সন্মুখত রেজাউল ভাই কান্দে কান্দে মিলাই ফেলাই থিয় দিয়ক মাজত খালি জায়গা নিৰাখিব এতিয়া আমি নামাজ সমাধান কৰিম
গতিকে যিসকল যিয়ে নহওক নামাজৰ নিয়মটো মই কৈ আছোঁ কেনেকৈ পঢ়িব লাগে। নিয়ত কৰিব মই ঈদ উল ফিতৰৰ ৱাজিব নামাজ 6 তকবীৰেৰে ইমামৰ পিছত পঢ়ি আছোঁ, কাবাৰ ফালে মুখ কৰি আল্লাহু আকবার। এইটো অসমীয়াত ক'লে হ'ব, আৰবিত পাৰিলে ভাল। নিয়ত কৰি পেলাই আপুনি তকবীৰ বান্ধিব আল্লাহু আকবার। তাৰপিছত সানা পঢ়িব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানাটো পঢ়িব। সানাৰ পিছত 3টা তকবীৰ হ'ব অতিৰিক্ত। আল্লাহু আকবার। ঠিক মই যেনেকৈ কাণলৈকে উঠাইছোঁ, আঙুলিবিলাক পশ্চিম ফালে আছে। আল্লাহু আকবার পুৰা হাত এৰি দিব। একবাৰ হ'ল আল্লাহু আকবার, 2বাৰ হ'ল আল্লাহু আকবার, 3বাৰত হাত বান্ধিব লাগিব। সূৰা মিলাব ইমাম সাহেব, মিলাই পেলাই ৰুকু সেজদা কৰি আকৌ উঠিব। দ্বিতীয় ৰাকাতত ইমাম সাহেবে সূৰা ফাতিহা আৰু বেলেগ সূৰা মিলাব। মিলোৱাৰ পিছত 3টা তকবীৰ দিব। আল্লাহু আকবার এটা, আল্লাহু আকবার 2টা, আল্লাহু আকবার 3টা, আৰু রুকুর কারণে আলাদা একটা তকবীর দিব আল্লাহু আকবার। ঠিক আছে?